এই এদিকে আসেন একটু। আপনার নাম কি? আয়ন্না। ধান লাগানো কোথা থেকে শিখছেন আপনি? ধান লাগানো কোথা থেকে শিখছেন আপনি? কাম যাইতাম। আপনি তো ভালো কাজ শিখছেন দেখা যাইতেছে, অনেক ভালো ধান লাগাচ্ছেন। এদিকে এদিকে লাগাও লাগাও লাগাও, লাগা ভিডিও করো, লাগা। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আমরা চলে এসেছি একটি বিরল ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে একদম অল্প বয়সী একজন কৃষক তার জমিতে হচ্ছে ফসল ফলাচ্ছেন বা ধানের চারা রোপণ করছেন। সেটি দেখে কিন্তু আমরা মোটামুটি মুগ্ধ হলাম। ওনার যে ধানের চারা লাগানোর সিস্টেম বা স্টাইল একদম অনেক ভালো হচ্ছে। যারা হচ্ছে ওই সাইডে হচ্ছে বড় কৃষক রয়েছেন বয়সে, তাদের চেয়ে ওনার যে ধান লাগানোর সিস্টেম আমরা দেখতে পারতেছি অনেক ভালো হয়েছে। উনি হচ্ছে আগে ধানের চারা রোপণ করে এখন ধানের চারাগুলোর উপরে হচ্ছে কিছু মাটি দিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে এটা হচ্ছে তার অন্যরকম একটা সিস্টেম, যেভাবে হচ্ছে হয়তো ধান রোপণ করলে ভালো ধান উৎপাদন হয়। উনি আবার কিছু চারা উঠেও ফেলছেন, উঠানোর পরে আবার দেখা যাচ্ছে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছেন। মনে হয় এটাও কোনো অন্যরকম সিস্টেম। হ্যাঁ, অবশ্যই দিচ্ছি, একটু অপেক্ষা করেন আপনি। আসলে আজকে আমরা নতুন একটি রহস্য উন্মোচন করব। ওনার যে ধান লাগানোর স্টাইল সেটা আমরা লক্ষ্য করব। উনি দেখা যাচ্ছে যে ধান যেগুলো লাগাইছে ওইগুলো হচ্ছে আবার পাড়াও দিতেছে। ভালো ভালো, মনে হয় গুড়িটা একটু শক্ত করে দিতেছে। ধানের যে চারা রয়েছে সেগুলো রোপণ করতেছে। ওনার ধানের লাগানোর স্টাইলটা অন্যরকম। উনি ফার্স্টে ধানগুলো লাগাইছে, পরে হচ্ছে আবার মাটি থেকে কর্দমাক্ত মাটি নিয়ে ওইগুলো আবার হচ্ছে ধানের চারার উপর উনি ছিটিয়ে দিচ্ছেন। এটি হচ্ছে নতুন একটি পদ্ধতি উনি নিজে আবিষ্কার করেছেন। এইভাবে ধান রোপণ করলে হচ্ছে ভালো ফসল ফলে, যেটা হচ্ছে আমরা ওনার মাধ্যমেই শুনতে পেরেছি বা জানতে পেরেছি। এই যে আপনার নাম কি? আয়ন্না। আপনি কোথা থেকে ধান রোপণ শিখেছেন? হ্যালো হ্যালো, কথা শুনতে পাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? উনি মনে হয় এই যে এইখানে যে অনেক ধানের রূপ রয়েছে, হ্যাঁ, এগুলোর উপর পানি কর্দমাক্ত প্যাক ছিটিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে একটা পদ্ধতি, তাহলে বেশি ফলন হয়, তাই না? আবার করতেছি, আপনি লাগান। এই যে এটা নাকি একটা সিস্টেম। উনি আমাকে ওনার ভাষায় বলেছেন, সেটা আপনারা বুঝতে পারবেন না। ওনারা বলছেন এইভাবে নাকি প্যাক দিলে বা প্যাকের পানি দিলে নাকি ওইটা ধান বেশি হয়, সেই জন্য তিনি ওইগুলোতে প্যাক দিতেছেন। এখন হচ্ছে আবার তিনি তার যে লাগানো ক্ষেত রয়েছে সেখানে হচ্ছে সে লাগাবে। সুপ্রিয় দর্শক, এই যে একটা গাছ উঠে গেছিল, হ্যাঁ পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে আবার লাগাইছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। আমরা আসলে ওনার ধান লাগানোর সিস্টেম বা স্টাইল দেখে একদম মুগ্ধ হয়েছি। একদম ইউনিকভাবে ধান লাগাচ্ছেন উনি। এই যে অনেক সুন্দরভাবে লাগাচ্ছেন। আসলে আমাদের কৃষিতে এইরকম মনে করেন আধুনিক প্রযুক্তি চলে আসলেই কিন্তু ভালো ফসল হবে। উনি একটা গাছ লাগান আর হচ্ছে 5 মিনিট করে জিরান বা নাগাবো। আপনি লাগান আগে, যে আরেকজন কৃষক এসেছে উনিও লাগাবে ওনার সাথে। ওনার মনে হয় রেস্ট নিতে হবে, এখন অনেক কষ্ট হয়ে গিয়েছে। উনি আবার ড্যান্সও দিচ্ছে এখানে পানির মাঝে। ওনার লাগানোর স্টাইলই এটা। লাগাইছস? সুপ্রিয় দর্শক, এখন হচ্ছে আমরা অবস্থান করছি সাকোয়া বন্ধকোনা গ্রামে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক তার হচ্ছে জমিতে ধান লাগাচ্ছে। এখানে আমরা হচ্ছে তার ধান লাগানোর স্টাইল দেখে একদম মুগ্ধ হয়েছি। অনেক সুন্দরভাবে উনি হচ্ছে ধান লাগাচ্ছে। আমরা হচ্ছে ওনার পরিচয় নিব, ওনার নাম কি সে সম্পর্কে আমরা ধারণা নেব। ওনার কাছে জিজ্ঞেস করব যে ওনার কতটুকু জমি এখানে উনি লাগাচ্ছেন, আর ওনার হচ্ছে ধান লাগানোর কিভাবে শিখলেন এত অল্প বয়সে, কিভাবে উনি হচ্ছে ভালোভাবে ধান লাগাচ্ছেন, সেই বিষয়টা হচ্ছে আমরা তুলে ধরবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন।
আপনার নাম কি? আপনার নাম কি? এই যে ধান আছে, ধান তো দেখতেছি আমরা। আপনার নাম কি? নাম কি আপনার? হ্যাঁ, আপনি তাহলে কিভাবে ধান লাগানো কিভাবে শিখছেন আপনি? এত সুন্দর ধান লাগানো হচ্ছে আপনার, আমরা দেখে কিন্তু অনেক মুগ্ধ হয়েছি। আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার রয়েছে, নেন পুরস্কার নেন, ধরেন। সুপ্রিয় দর্শক, তিনি কিন্তু অনেক আনন্দের সাথে আমাদের হচ্ছে পুরস্কার হচ্ছে সংগ্রহ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার বাসা আমরা বুঝতে পারতেছি না, মনে হয় তিনি আমেরিকা থেকে এসেছেন। লাগান, আপনি লাগান লাগান লাগান। সুপ্রিয় দর্শক, ওনার ধান লাগানোর স্টাইল ছিল একদম অনন্য, অন্যরকম স্টাইল। সব কিছু মিলিয়ে দিলে অনেক ভালোভাবে উনি গাছ লাগাচ্ছেন, ধানের চারা বুনছেন। আমরা হচ্ছে ভবিষ্যতে এই ধানের ফসলে কেমন ফসল হয়েছে সেটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো।